বাংলাদেশে প্রবাসী পরিবারের উপর নানা রকম অত্যাচার নির্যাতনের ঘটনা অহরহ ঘটে চলছে। পূর্বশত্রুতার জের ধরে চাঁদাবাজি, জোরপূর্বক জমা দখল, হামলা, লুটপাট, নারী নির্যাতনের মতো ঘটনা সহ প্রতিনিয়ত কোনো না কোনো প্রবাসী পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত 1 ডিসেম্বর এমনি এক প্রবাসী পরিবার পূর্বশত্রুতার জের ধরে হামলার শিকার হয়েছে। স্থানীয় এক চিহ্নিত সন্ত্রাসী ও তার বাহিনী দ্বারা হামলার শিকার হয়েছে প্রবাসী হাফেজ মোহাম্মদ মহিউদ্দিনের পিতা মোহাম্মদ ইসাক মিয়া। সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়ে ৭৪ বছর বয়সী এই বৃদ্ধ বর্তমানে মারাত্মক আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সংবাদ সম্মেলনে হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন জানান, চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াজের পাড়ায় তার বাবা ইসাক মিয়াকে স্থানীয় এক সন্ত্রাসী সোমবার রাতে তাদের নতুন বসতঘরে প্রবেশ করে হত্যা করার উদ্দেশ্যে মারাত্মকভাবে জখম করে। এক পর্যায়ে বৃদ্ধ ইসাক মিয়া জ্ঞান হারিয়ে ফেললে সন্ত্রাসীরা তাকে মৃত মনে করে ফেলে রেখে চলে যায়। পরের দিন তার মেজ ছেলে এসে হাত পা বাঁধা অবস্থায় আহত বৃদ্ধ পিতাকে দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে ডাক্তাররা তাকে মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বর এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাহেদের নেতৃত্বে একটি দল বৃদ্ধের স্ত্রীরও হাত পা ভেঙে দেয়। ২০২২ সালের ৩ মার্চ তাদের বসতভিটার সব গাছ কেটে ফেলে। সংবাদ সম্মেলনে ইসাক মিয়ার ছেলে প্রবাসী হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, প্রবাসীরা যখন বিদেশে অবস্থান করেন তখন তাদের পরিবার পরিজন অনেকটা অভিভাবকহীন হয়ে থাকেন। এক্ষেত্রে তারা পরিবারকে নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনায় থাকেন। সন্ত্রাসীরা সুযোগ বুঝে বিভিন্নভাবে অমানবিক নির্যাতন চালায়। এই পরিস্থিতিতে প্রবাসীরা বিদেশের মাটিতে বিদেশগ্রস্ত হয়ে দিন কাটায়। তিনি বর্তমান সরকারের নিকট প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য দাবি জানান। ওই সময় কিছু বুঝতাম না, সেই জন্য অনলাইন মিডিয়ার মধ্যে দিছি। তো এখন আলহামদুলিল্লাহ আমি সব কিছু বুঝতেছি বিধে আমি একজন আজকে আপনাদের কাছে আসছি। এটার আমি পূর্ণ তদন্ত শুরু হইতে শেষ পর্যন্ত একটা মীমাংসার মাধ্যমে আমার জায়গাটা নিছি, জায়গাটা আমার নামে। এটা আমি একটা দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা করার জন্য। আমি একজন হাফেজ আলেম। আমি একজন দুবাই প্রবাসী, ১৭ বছর। আজকে আমার এখন ১৭ বছর শেষ হয়ে যাবে। ফেব্রুয়ারি ২০ তারিখ আসলে ১৭ বছর শেষ, ১৮ বছর রানিং হবে। আমি কোনো রাজনীতির সাথে জড়িত না। আমাকে ওই সময় যে সময় জায়গা জোরপূর্বক দখল করছে, ওই সময় বলছে আমি নাকি জামাত শিবিরের ক্যাডার লিডার বলিয়া আমাকে গাড়ি ফুরার মামলা, ইয়াবা ট্যাবলেট বিক্রি করে বলিয়া আমাকে জেলখানায় ঢুকে দিবি বলি আমার বাড়ির মধ্যে এই জাহেদ গুন্ডা প্রকাশ্যে কিশোর গ্যাং নিয়ে উনি টাকা খাওয়াইয়ে সবাইকে আমার ঘরের ৩-৩টার দরজা ভাঙছে। এগুলা শহরের ডিবি, এসপি সবাইকে আমি হোয়াটসঅ্যাপে দিছি, ভিডিও দিছি, লাইভ দিছি। এত কিছু দেওয়ার পরেও আমি দেশের কোনো কারো কাছে আমি সাহায্য পাই নাই। এই ঘটনা আমার সাথে যেটা ঘটনা করছে, আমার মারছে, আমার পিঠে আঘাত, পায়ে আঘাত, হাতে আঘাত, আমার আব্বাকে মারছে উমরার থেকে আসার পরে। ওই ঘটনা হচ্ছে ৭ তারিখ ১০ মাস অক্টোবর ৭ তারিখ ২০২৩। এই ঘটনাটা আমার অত্যন্ত দুঃখজনক। আমার আব্বা উমরার থেকে আসার পর দিনে এই ঘটনাটা করছে। এইটা আমার ঘরের ৩-৩টা দরজা ভাঙছে, সব ভিডিও ফুটেজ লাইভ সব কিছু আছে। আমার এলাকার সবাই জানে এই জাহিদ গুন্ডার বিরুদ্ধে কেউ ভয়ে সাক্ষী দেয় না। তারাবি নামাজ পড়ে বাহির হচ্ছে, ওই সময় আমার ভাই আনোয়ারকে মারছে, মারিয়ে অটো রিক্সা গাড়ির ফেলাই দিয়েছে রোডের মধ্যে, মোবাইল ছিনিয়ে নিয়ে ফেলছে। এটা ঘটনা অভিযোগ থানা সাতকানির মধ্যে, তারা মামলা অভিযোগ সব কিছু আছে। ৩ তারিখ ৩ মার্চ ২০২২ থানার মধ্যে সব ডকুমেন্ট আছে। এই ঘটনা এটা করার পর উনি গাছ কাটার পরে উনি আর কিছু করতে পারে নাই। এই কেস চলা মামলায় হঠাৎ করে আরেকদিন নভেম্বরের ১০ তারিখ ১১ মাস ২০২২ সাল হঠাৎ করে আবার অতর্কিতভাবে আমার জায়গার মধ্যে ওয়াল নির্মাণ করার জন্য গর্ত করতেছে। ওই সময় আমার আম্মা বারণ করছে বিদায় আমার আম্মার সাথে অনেক ঝগড়া বিভক্ত হয়েছে।
সাতকানিয়া যোগ্য জেলা জজ আদালতে একটা সিভিল মামলা করি আদালতের নিষেধাজ্ঞা জারি করার জন্য। এই জায়গার মধ্যে নিষেধাজ্ঞা জারি করার জন্য আমি একটা আদালতের মধ্যে মামলা করি। ওই মামলা নম্বর হচ্ছে আপনার 123/2022 ডিসেম্বরের 8 তারিখ আমার আম্মাকে মেরে জবিনের গর্তের মধ্যে ফেলে দেয়। জমির মধ্যে আমার আম্মার এখানে সেটটে সিলে হয়েছে, এই হাতের কবজিতে সেটটে সিলে হয়েছে। আদালত নিষেধাজ্ঞার পাওয়ার পরেও, আদালত নিষেধাজ্ঞা থাকার পরেও এই যুবলীগের ক্যাডার, গুন্ডা সন্ত্রাসী বাহিনীর ক্যাডার, কিশোর গ্যাং তৈরি করতেছে ক্যাডার জাহিদ দিয়া, ওনাকে মদত দিছে যে টাকা পয়সা দিয়ে মুস্তফিজকে জায়গায় টিয়া 50 লাখ টাকা দিয়ে বিক্রি করছে। ওখান থেকে জাহিদ গুন্ডা 30 লাখ টাকা খাইছি। 30 লাখ টাকা খাওয়ার পরে এই জাহিদ গুন্ডা আদালতের নিষেধাজ্ঞার পরেও আদালতে বিদ্যাঙ্গুল দেখিয়ে জায়গাটা পুরো ওয়াল বন্ডার দিয়ে ফেলে আদালত। আমি এখন কোনো মামলা করতে পারি না, আমার মামলা করার মতো কেউ নেই, এক কথায় শেষ আছে। আপনারা একটু দেখাইতে পারেন। আমার আব্বা বাসবানা বলতেছে, সব ভিডিও আমার হাতে রেডি আছে। আমার আব্বা বাসবানা বলতেছে 3 দিন ধরে মারিয়ে ফেলা লাগছে। 3 দিনে 2 দিন, 1 দিন 1 রাত 2 দিন।